আন্তর্জাতিক গণমাধ্যম অন্তর্বর্তী সরকারের সামনে কঠিন পথ। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দায়িত্ব এখন ডক্টর ইউনূসের কাছে। এরপর তাকে নির্বাচনের আয়োজন করতে হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরে দাঁড়ানোর পর যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুততম সময়ের মধ্যে স্বপ্নের বাংলাদেশ পুনর্গঠন করতে চায় এই সরকার। তবে তাদের সামনের পথ অনেক কঠিন, আর কবে নাগাদ নির্বাচনের আয়োজন করা হবে তা স্পষ্ট নয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠনের পর বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে এসব কথা। এএফপি ছাড়াও বিগত কয়েকদিনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছে বিবিসি, আল জাজিরা, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের খবরও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে তারা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ইউনূস শিরোনামে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া দুই শিক্ষার্থী রয়েছেন। আশা করা হচ্ছে বাংলাদেশে বছরের পর বছর ধরে চলা স্বৈরশাসনের পর দরিদ্রের ব্যাংকার হিসেবে পরিচিত ডক্টর ইউনূস গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম মোটা দাগে একই ছিল। বিবিসির মতো প্রায় একই শিরোনামে প্রকাশিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে এবং নির্বাচনের আয়োজন করতে কাজ করবে। ইতিমধ্যে এই সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ডক্টর ইউনূসের সরকারকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। কলহ-বিধ্বস্ত একটি দেশকে সারিয়ে তুলতে দায়িত্ব নিলেন ডক্টর ইউনূস শিরোনামে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দায়িত্ব এখন ডক্টর ইউনূসের কাছে। এরপর তাকে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন ডক্টর ইউনূসের জীবনের আদ্যোপান্ত তুলে ধরেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক উদ্যোক্তা ডক্টর ইউনূস বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অবদানের কারণে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। দীর্ঘদিন ধরে তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় সমালোচক ছিলেন। শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছিল। সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছিল। তবে ডক্টর ইউনূসকে আহ্বান জানানো হলে দ্রুতই নেতৃত্বের শূন্যতা পূরণে রাজি হয়ে যান তিনি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের খবর প্রকাশ করেছে দ্য ডন নিউজের মতো পাকিস্তানি গণমাধ্যমগুলো। বাংলাদেশে নিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের সম্মান জানানোর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম দিন শুরু করেছেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার শপথ গ্রহণের সময় 84 বছর বয়সী এই অর্থনীতিবিদ সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন। তার সরকারের সামনে এখন কঠিন পথ।